আজকে আমরা একটি স্পেশাল সেক্টর নিয়ে কথা বলবো, সেটি হলো ইন্স্যুরেন্স সেক্টর। আমরা এই সেক্টর নিয়ে বেশ কিছুদিন যাবৎ গুঞ্জন শুনছি এবং এই সেক্টর নিয়ে সবার মধ্যে একটি কৌতূহল বিরাজ করছে। আমরা দেখতে পেয়েছি এই সেক্টরটি বহুদিন পরে একটি পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছে। এই সেক্টরের মধ্যে বহুত লোক আমরা এখানে আটকে আছি। অনেক দিন যাবৎ এই সেক্টরটি ফলিং নাইফ করে নিচের দিকে নেমে আসছে এবং একটি সুন্দর একটি জায়গায় এসে ডিমান্ড ক্রিয়েট করে সাপোর্ট নিয়ে সে উঠে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি বারবার সে এই মুভিং অ্যাভারেজকে সহযোগিতা নিয়ে তার উপরে নিচে ওঠার চেষ্টা করছে, কিন্তু এটিকে ভেঙে বেরিয়ে যেতে পারছে না। আমরা এই সেক্টর নিয়ে এখন একটু কথা বলবো। আমরা দেখেছি বেশ কিছুদিন যাবৎ এটি একটি চ্যানেলকে ধরেছিল। আমরা একটি প্যারালাল চ্যানেল করে যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে এই সেক্টরটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটু চ্যানেলটা করে দেখি। আমরা পারফেক্ট একটি চ্যানেল দেখতে পাচ্ছি, সে চ্যানেলকে ফলো করছে। আমরা চ্যানেলের যে ডোরের যে বৈশিষ্ট্য আমরা জানি, একের অধিক পয়েন্টকে সংযুক্ত হতে হবে। যদি একের অধিক পয়েন্ট সংযুক্ত হয়ে একটি চ্যানেল ক্রিয়েট করে তাহলে আমরা এটি একটি পারফেক্ট একটি চ্যানেল বলতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখানে একটি পয়েন্ট সে টাচ করছে, উপরে একটি পয়েন্ট টাচ করছে, এখানে একটি দ্বিতীয় পয়েন্ট টাচ করছে, তৃতীয় পয়েন্ট, উপরে আমরা তিনটা পয়েন্ট তাকে টাচ করতে দেখেছি, সেটা ভেঙে বেরোতে পারেনি। আমরা নিচে দেখতে পেয়েছি যে দুইটি পয়েন্ট সে টাচ করেছে, এখানে একটি টাচ করেছে এবং এখানে একটি টাচ করে সে চলে আসছে। তো আমরা এই চ্যানেলটিকে পারফেক্ট একটি চ্যানেল, প্যারালাল একটি চ্যানেল বলতে পারি। তো সেই জায়গাটি এই সেক্টরটি ভেঙে বেরোতে পারে নাই। আমরা গত দিন ভালো একটি মুভমেন্ট দিয়ে সে মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছিলো। আমরা সবাই আশাবাদী ছিলাম যে আজকে মার্কেটে এই সেক্টরটি একটি ভালো বুলরান দেখাবে। আমরা দিনের শেষেও দেখতে পেলাম ভালো একটি বুলরান দিয়ে, ভালো একটি ভলিউম দিয়ে সেই প্যারালাল চ্যানেলটিকে সে মার্কেটে সে বেরিয়ে উপরে উঠে গেছে। তাহলে মার্কেটের এখানে থেকে কি এই সেক্টরটিকে বুলরান করবে? এখন আমাদের সবারই প্রশ্ন। এখন কথা হলো, যেহেতু সে বহুদিন পরে লোয়ার লো করে একটি চ্যানেল ছিল, সেই চ্যানেলটিকে সে আজকে ব্রেক করতে পারছে বহুদিন পরে, তাহলে আমরা এই জায়গাটি একটি খুবই খুবই ইম্পর্টেন্ট জায়গা, একটি জায়গা বলে আমরা আখ্যায়িত করতে পারি। এই পয়েন্টটি ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি গতকালের যে অ্যানালিসিসটি দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমাদের এটি লোয়ার লো লোয়ার হাই করতে করতে নিচে নামছে। তো আমাদের সবচেয়ে নিকটতম যে বাধাটি ছিল সেটি ছিল আমাদের এই লোয়ার হাইটি। আমাদের এই লোয়ার লো থেকে এই লোয়ার হাইটি আমাদের ভেঙে বেরোনোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আর আপনারা জানেন যে একটি চ্যানেলকে ভেঙে বেরোতে হলে সর্বলাস্টের যে লোয়ার হাই সেটিকে যদি ভেঙে না বেরোতে পারে তাহলে সন্ধ্যের দানা বেঁধে থাকে, সেখান থেকে ফিরে আসার খুবই সম্ভাবনা থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেটে আমাদের আজকে সেই নিকটতম লোয়ার হাইটাকে এই সেক্টরটি খুবই ভালো একটি পারফরমেন্স দিয়ে ভেঙে বেরিয়ে গেছে। এবং আমাদের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আমি গতদিনই আপনারা দেখে রেখেছিলাম এবং আজও আমি দেখে রাখছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকের সে একটি রেজিস্ট্যান্সও আজকে ওভার করেছিল, সেটাকে ধরে রাখতে পারে নাই, না পেরে নিচে নেমে গেছে। তারপরও সে একটি ভালো জায়গা 618-এর উপরেই সে অবস্থান করছে এবং আমাদের যে নিকটতম যে লোয়ার হাই সেটিকে সে ভেঙে গেছে। আমরা জানি যে লোয়ার হাই করতে করতে নিকটতম যে লোয়ার হাইটি থাকে সেটি যদি ব্রেকআউট হয়ে যায় তাহলে সেটাকে আমরা একটি বস বলে থাকি, ব্রেক অফ স্ট্রাকচার বস বলে থাকি। তো আমরা সেই বসটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটিই ভেঙে বেরিয়ে গেছে। এখন আমাদের মার্কেটে এই সেক্টরটির কী হতে পারে? এই সেক্টরটি যদি এখান থেকে সে আরও সামনে যেতে হয় তাহলে আমাদেরকে এই নিকটতম আরেকটি বাধা আমরা দেখতে পাচ্ছি, এই রেজিস্ট্যান্সটাকে তাকে ভেঙে বেরোতে হবে। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের এই জায়গাটি, এই এলাকাটি আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি জায়গা হয়ে দাঁড়াবে। আমরা এখান থেকে যদি যাই তাহলে আমরা এই বাধাটি আমাদের সবচেয়ে এখন বড় বাধা। এখান থেকে সে এই জায়গায় আসার সম্ভাবনা আছে, এখান থেকে সে বুলরান করবে আর এভাবেই সে উঠে থাকে। আপনারা জানেন যে এক টানা কখনো কোনো শেয়ার বা কোনো মার্কেটে কোনো কিছু এক টানা কোনো শেয়ার ওঠে না, কোনো সেক্টরে এক টানা সে যায় না। তাহলে যেতে হলে তাকে কী করতে হবে? ছোটোখাটো পুল ব্যাক করে শক্তি সঞ্চয় করে নিয়ে সামনে যেতে হবে। এখন আমাদের সেক্টরের যে ইন্স্যুরেন্স সেক্টরের যে অবস্থানে আছে তার বড় বাধা যেহেতু সে ভেঙে বেরিয়ে গেছে, এখন তার সামনে বড় বাধা হলো আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটি। যদি সেই জায়গায় না পৌঁছাতে পারে এবং এখানে যেয়ে সে আবার একটি পুল ব্যাক করার সম্ভাবনা তার সবচেয়ে আছে। আর যদি এইখানে আসে তাহলে আমাদের এই সেক্টরটির একটা বড় বুলরানের পসিবিলিটি আমরা দেখতে পাবো। এখন যদি
আগামীকাল মার্কেট থেকে এই সেক্টরটি যদি আবার এই লেভেলে চলে আসে তাহলে আমাদের এই জায়গাটাই আবার ফিরে আসার সম্ভাবনা তার আছে। এখন দেখার বিষয় আমাদের মার্কেটে আগামীকাল কোন ধরনের সিচুয়েশন করছে। আমরা জানি এই ইন্স্যুরেন্স সেক্টরটি একদিন দুদিন বাড়ার পরপরই আবার ছোটোখাটো একটি আবার নেগেটিভ একটি কারেকশন দিয়ে থাকে। তো সেই অভ্যাসটা এই সেক্টরের মধ্যে আছে। আমরা বর্তমানে সিচুয়েশনে দেখতে পাচ্ছি এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে ফিরে এসেছে। তো এই সেক্টরটির একটা ভালো বুল রান হওয়ার সম্ভাবনা তার আছে। তবে এখান থেকে যে একটানা বুল রান হবে তা কিন্তু নয়, তার ছোটোখাটো একটি কারেকশন সে দেওয়ার সম্ভাবনা তার আছে। আমরা দেখতে পাচ্ছি তার ভলিউমও যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা যদি তার অন্যান্য টেকনিক্যাল জায়গাগুলো একটু দেখি, তার হিস্টোগ্রামের বা এমএসিডির যে ক্রস ওভার সেটিও খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তার বারগুলো খুবই একটি সুন্দর একটি বার ক্রিয়েট করছে, যা আমরা বিগত বহুদিন যাবৎ এ ধরনের সিচুয়েশন আমরা দেখিনি, এ ধরনের একটি বার আমরা দেখিনি। খুবই স্পষ্ট এবং একটা বড় বার ক্রিয়েট করছে। সো সেদিক থেকে বলবো এই টুলসের ভাষ্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটি একটি ভালো বুল রান করার একটি পসিবিলিটি তার আছে এবং তার মুভমেন্টও খুব ভালো টেকনিক্যালি দেখা যাচ্ছে। আমরা যদি আরএসআইটাও দেখি, আরএসআইও আমরা দেখতে পাচ্ছি যে 65.94, অর্থাৎ প্রায় 67-র কাছে তার আরএসআই, এবং আরএসআইয়ের ঊর্ধ্বগতি সামনের দিকে মুখ করে আছে। তো সেদিক থেকে বলবো আরএসআইয়ের খুবই একটি পারফেক্ট জায়গায় আছে। তবে আরএসআই আমরা সবাই জানি 70-র কাছে গেলে আমাদের একটি পুল ব্যাক একটি সিগন্যাল দিয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি 67, প্রায় 67, 68, 69, 70 আর 3 পয়েন্টের পরেই আমাদের একটি বড় বাধা আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতেই আমাদের একটি বড় বাধা আছে। তো সেক্ষেত্রে 70 পার যদি হতে না পারে তাহলে আমাদের একটি ছোটো কারেকশন হতেই পারে। সেজন্য আমাদেরকে এই এলাকা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের আর 3 পয়েন্ট আগামীকাল হয়তোবা এই সেক্টরটি 70 পার হয়ে যেতে পারে, যে আবারও ফিরে আসতে পারে। আমি বলছি না যে মার্কেট এখান থেকে সে এই সেক্টরটি আবার ঘুরে নেগেটিভের দিকে যাচ্ছে, তা কিন্তু নয়। সেক্টরের যে মুভমেন্ট, যে আরএসআইয়ের যে গতিবিধি, তা আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো। তবে আপনারা দেখেন আরএসআই কিন্তু 70-র ওপরে বেশি স্টে করে নাই। আমরা এখানেও দেখেছি আরএসআই এখানে উঠেছিল 70-র ওপরে, উঠে যেয়েও আবার সে নেমে আসছে। আবার এখানেও এই এলাকাতেই আরএসআই আমরা 66 লেভেলের আরএসআই যে আবার আরএসআই ঘুরে আসতে আমরা দেখেছি। আবারও সেই আরএসআই 65-67-র কাছে এসে দাঁড়িয়ে গেছে। আমরা বেশ কিছুদিন যাবৎ এই লেভেলটি আমরা দেখেছিলাম। আরএসআই কিন্তু কয়েকবার ওঠার চেষ্টা করেছে, 65-66 লেভেল থেকে আরএসআই ঘুরে গেছে। আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি আরএসআই কিন্তু না, আমাদের খুব ডেঞ্জারাসের একটি জায়গায় এই সেক্টরে পৌঁছে গেছে। সুতরাং এই জায়গাটিকে আমাদের সতর্ক হতে হবে। এই সেক্টরটি যে বুল রান করবে আবার করবে না তা কিন্তু নয়। প্রত্যেকটি জায়গায় সন্দেহের দৃষ্টিকোণে আমাদের রাখা উচিত। আরএসআইয়ের দিক থেকে যদি দেখি তাহলে আমাদের একটি সন্দেহবহুল একটি জায়গায় এই সেক্টরটি এসে গেছে। আরএসআই যদি 60, 55, 50 এই লেভেলে থাকতো তাহলে আমরা বড় আকারের সাহস নিয়ে বলতে পারতাম যে আমাদের মার্কেটে এই সেক্টরটি আরও কয়েকদিন বুল রান করার সম্ভাবনা আছে। আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আরএসআই একটি সন্দেহভাজন একটি জোনের ভেতরে পৌঁছে গেছে। 67 আমরা দেখেছি, 65-62 এই লেভেল থেকে আরএসআই একটি পুলব্যাক আবার করছে। 70 উঠলে তো আর কথাই নেই, 70-এর কাছ থেকে সে বড় আকারে পড়ে যাওয়ার সম্ভাবনা তার বেশি থাকে। তবে এই সেক্টরের যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি আরও 2-1 দিন এখানে পজিটিভ থাকার সম্ভাবনা তার আছে, তারপর হয়তো ছোটোখাটো একটি পুলব্যাক হতে পারে। তাই অতি উৎসাহিত হওয়ার কিছু নেই, আবার নিরাশ হওয়ার কিছু নেই। আরএসআইয়ের দৃষ্টিকোণ থেকে বলবো মার্কেটে এই সেক্টরটির প্রতি উদাসীন না হয়ে সতর্কতা অবলম্বন করাটাই আমি বেটার বলে মনে করছি। আপনারা জানেন আমি যেটি বাস্তব, আমি যেটি দেখি সেটাই আমি বলি। এটি নিরাশ হন, কেউ নিরাশ হবেন আর কেউ উৎসাহিত হবেন কি হবেন না সেটা আপনার ব্যাপার। আমি যেটা দেখি আমি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি এবং বলার চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু সে বড় আকারের একটি চ্যানেল ব্রেক করে ভালো একটি ভলিউম দিয়ে ভালো একটি অবস্থানে সে অতিক্রম করছে। সুতরাং আমাদের সামনে বড় একটি বাধা সেটি রয়ে গেছে, সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। আগামীকাল হয়তো বা সে এই লেভেলে পৌঁছে যেতেও পারে। এই লেভেলে সে পৌঁছে আবার সে পুলব্যাকের একটি পরিকল্পনা সে করতে পারে। তাই এই অবস্থান থেকে সিদ্ধান্ত এখন আপনার। আপনি কোনভাবে বিনিয়োগ করবেন, আপনি কোন স্টাইলে আপনার ট্রেনিং প্যাটার্নটি সাজাবেন, আপনি কিভাবে পরিকল্পনা করবেন সেটা এখন আপনার ব্যাপার। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। টেকনিক্যাল কথা বলে এটাকে আপনাকে মানতে হবে। টেকনিক্যালকে ইগনোর করে এই মার্কেট আপনি বিজনেস করতে পারবেন না। সঠিক জায়গায় এন্ট্রি নেওয়ার জায়গাগুলো খুঁজে বের করুন, একটু চিন্তা ভাবনা করে চলুন, সঠিক পয়েন্ট থেকে এন্ট্রি নিন এবং সঠিক জায়গায় এক্সিট করুন, তাহলে এই মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন। ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।